উত্তরা গণভবন সংস্কারের পর এখন এতে লাগছে রঙের প্রলেপ, চারদিকে সাজ সাজ রব। তবে হঠাৎ কেন এই আয়োজন? এটি ঢাকার বাইরে সরকার প্রধানের বাসভবন। শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়ির এ নাম দেন ৭২-এ। তার মন্ত্রিসভার প্রথম বৈঠকও হয় এখানে। পরে জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়ার সরকার ছাড়াও এখানে সভা করেন ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা। বিগত সময়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের মন্ত্রিসভা ৫ বছরের মেয়াদে অন্তত একটি বৈঠক এখানে করলেও ১৯৯৬ সালের পর সে রেওয়াজ থেকে সরে আসেন শেখ হাসিনা। দেশ স্বাধীনতার পরে কিন্তু যত সরকারি আমাদের বাংলাদেশ পরিচালনা করেছে, সবাই কিন্তু মন্ত্রিপরিষদের বৈঠক হোক, উপদেষ্টা পরিষদের বৈঠক হোক এবং তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু ২০০৮ সালে সর্বশেষ এখানে বৈঠক করেছে। তারপরে থেকে তেমন কোনো বৈঠক হয়নি। তবে এই উত্তরা গণভবনে আবারও বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এমন খবরে চলছে সংস্কার কাজ। ৬ ডিসেম্বর ঘুরে গেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। উত্তরা গণভবনকে তৈরি রাখা গণপূর্তের কাজ। সভা কখন হবে সেটার নির্ধারিত তারিখ নাই, তবে প্রত্যেক সরকারের আমলেই রেওয়াজ অনুযায়ী সাধারণত একটা সভা হয় বা আরও বেশি সভা হয়। আমরা দীর্ঘদিন এটা অবহেলিত ছিল। উপদেষ্টা পরিষদের বৈঠকের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা বলছেন, বছরে অন্তত একবার করে মন্ত্রিসভার বৈঠক হলে ভবনটি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য। যেভাবে সুন্দর করে গণভবনকে সাজানো হচ্ছে, যদি এখানে প্রধান উপদেষ্টা মহোদয় একটা ক্যাবিনেট মিটিং করতেন, তাহলে এটা গোটা পৃথিবী দেখতো। আগে যে এখানে ক্যাবিনেট মিটিং হইতো, এখনো সেটা হোক এবং এর আরো উন্নয়ন হোক। ১৭৩৪ সালে ৪৩ একর জমির উপর নির্মাণ করা হয় নাটোরের দীঘাপতিয়া জমিদার বাড়ি। পরে তা পরিচিতি পায় উত্তরা গণভবন নামে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।